আমাকে বিয়ে না করলে কি করবি? আমি রাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাবো চুমকি, সন্ন্যাসী হয়ে যাবো। দেখি কোন শালামাই কি করে। ওরা কেউ তোকে বাধা দেবে না। যা, সন্ন্যাস যা। চুমকি, তোর মুখটা দেখলে আমি কিরকম নার্ভাস হয়ে যাই চুমকি। সত্যি? আমি তোর চিন্তায় ঘুমাতে পারি না, পেট ভরে দুটো খেতে পারি না চুমকি। সব সময় মনে পড়ে চুমকি, তুই অন্ত একটিবার আমাকে কি বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি বউ, আজ কেন গো আমি টাইম বাবরি কেনা বাদি, রাতে চোলাই মাল বিক্রি করি আর বাবুদের মনোরঞ্জন করি, আর দিনের বেলায় হোটেলে ঝি খাটতে হয়। এই তো আমার জীবন। তুমি এখানে যারা আসে সবাই অমানুষ নয়। ছোট সাহেব আমাকে বলেছে আমাকে লেখাপড়া শেখাবে, এই অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাবে। আমার বিয়ে হবে, আমি হব ভদ্রলোকের বউ। কতটা ভাবতে হচ্ছে, আমার কি ভালো লাগছে। মালিক সঞ্জুকি, তোকে আর হোটেলে চাকরি করতে হবে না। তার মানে সোজা তোকে আমি বড় লোকের মেয়ে ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, তুই রানী হয়ে যাবি। সত্যি বলছো মালিক? সত্যি সত্যি সত্যি। ওই শালা গঙ্গার বেটা তবু মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এই দশানের রায় সত্য ছাড়া কখনো মিথ্যা বলো না। মালিক তোর তোর কতি নাসিনি মা, কিন্তু আমায় বিয়ে দিলে তোমার হোটেল চলবে কেমন করে মালিক? আমার হোটেল চালানোর দরকার নেই। বলো একটা ছোট্ট বুঝলি, একটা ছোট্ট কাজ করতে পারলে আমি হামাও এই সালাদা কঠনি মিলে আর তুই হবি আমার রানী। কাজটা কি মালিক? কাছে আয়, কাছে আয়, কাছে আসো, কাছে আয়। না মালিক, না এর কাজ আমি করতে পারবো না মালিক। পারবি না? না মালিক না। সাহেব এখানকার গরিব দুঃখীদের মা বাপ, তার সর্বনাশ করতে আমি কিছুতেই পারবো না মালিক। বেশ, তুমি আমাকে মাফ করে দাও মালিক। তাই যখন পারবি না তখন তুই কি ভেবেছিস? বলে তুই কি ভেবেছিস ওই মাতাল লোপর অভয় তোকে বিয়ে করবে? সে জমা খরচে তোমার দরকার কি? তুমি আমাকে হোটেলে কাজ করবার জন্য এনেছো, আমি তোমার হোটেলে কাজ করব। নাচ গান দেখিয়ে খদ্দের জোগাড় করব। 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করে আমি তোমার সিন্ধুক ভরে দেবো, ব্যাস। এছাড়া আমি অন্য কোনো কাজ করতে পারবো না। কি পারবি না? না। শোন, তোর বাপ আমার কাছ থেকে যে টাকা নিয়েছে সেই টাকাগুলো পরিশোধ করে দিয়ে তুই তো এখান থেকে চলে যা। হ্যাঁ, তোর বাপ আমার কাছ থেকে দস্তুর মতো 5,000 টাকা নিয়েছে, তার সুদে আসলে 25,000 হয়েছে। আমার হুকুম যখন তুই মানবি না, তখন আমার ওই টাকাটা শোধ করে দিয়ে তুই যেখানে খুশি চলে যা। টাকা শোধ করে দেবার ক্ষমতা থাকলে অনেক আগেই তোমার কসাইখানা ছেড়ে আমি চলে যেতাম। তাহলে শোন, তাহলে আমি যা বলছি তুই শোন, তাতে তোরও ভালো হবে আমারও
ভালো হবে। আমার ভালো আর তোমাকে দেখতে হবে না মালিক। আমি যখন তোমার কেনা তখন তোমার কথা আমাকে শুনতেই হবে। নে ধর, এই মদের বোতলটা রাখ আর এই গ্লাস। আমি পাশের ঘরে যাচ্ছি, বড় সাহেব কিন্তু এক্ষুনি এসে যাবে। তোর অজুকি, তোর কোনো ভাই নেই। মনে রাখিস ঝুমকি, এসব হচ্ছে মা দুর্গার ইচ্ছা। মালিক, দুর্গা দুর্গতি নাশিনী মা। কেন আমার মা আমাকে আতুর ঘরে গলা টিপে মারিনি? শয়তানের কেনা বাদে হয়ে বাঁচবার জন্য কি আমার জন্ম হয়েছিল? একবার আমার মনে হয় এই কসাইখানা ছেড়ে আমি পালিয়ে যাই, কিন্তু না, আমি তা পারি না, আমি তা পারি না। এই তো মহাকালী হোটেল। ওহে শুনছো? আসুন আসুন বড় সাহেব। আচ্ছা, আমি শুনলাম তোমাদের এই হোটেলে নাকি আমার কারখানার একজন শ্রমিক ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে। আপনাকে খবরটা কে দিয়েছে মালিক? আমি তাকে ঠিক চিনি না, তবে তোমাদের হোটেলে নিশ্চয়ই কে হবে। শুনেই তো সব কাজ ফেলে রেখে আমি চলে এলাম। বলো, কই, কোথায়, কোন ঘরে সে? আপনি তো আগে বসুন, ও আচ্ছা, তারপর আমি খোঁজ নিচ্ছি। বসুন বসুন বড় সাহেব, বসুন। তোমার সাহস তো কম নয়? তুমি জানো না আমি সারদা কাঠল মিলের মালিক দেবী প্রসাদ? জানি জানি বড় সাহেব, কিন্তু এখানে যারা আছে তারা সবাই তো মৌজ করতেই আসে। থামো! আমি লোফার মাতাল নই। মালুম অসুস্থ শ্রমিককে কোথায়? এইমাত্র আমি তাকে হসপিটালে পৌঁছে দিয়ে এলাম। গাই মশাই, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও বাবাজি। আমি তোমার পিতৃবন্ধু, আর পিতৃবন্ধুই বা বলি কেন, তোমার রান্না প্রতিপালিত এই দশানন রায় যখন আছে, তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা, এই মেয়েটিকে? এই হোটেলের মেয়ে, ওর নাম ঝুমকি। এই ঝুমকি, মালিক, তুই বাড়ি যা, বাড়ি যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি মালিক। সাহেব, আপনি আপনি আমাকে মাফ করে দেবেন বড় সাহেব, আপনি আমাকে মাফ করে দেবেন। শুনেছি এই হোটেলের মালিক আপনি? আমি না না, আমি না, আমি না। এই হোটেলের মালিক হচ্ছে হৃদয় ঘোষাল। আপনি তাকে বলে দেবেন হোটেলের মধ্যে নোংরামি বন্ধ না করলে আমি কিন্তু হোটেলে তুলে দেব। নোংরামি? হ্যাঁ, মেয়েটার এত বড় স্পর্ধা, সে আমার হাতে মদের গ্লাস তুলে দিতে চায়। হ্যাঁ, বলো কি বাবা, বলো কি? তোমার কথা শুনে আমার হাত পাতে পেটের ভিতর সিঁড়িয়ে যাচ্ছে। তাই তো ভাবি এদের জন্য অভয় প্রসাদ। শুধু আমার ভাই অভয় প্রসাদন নয় রায় মশাই, যারা শ্রমিক দিয়ে বুকের রক্ত নিংড়ে আমার সারদা কথন মিলকে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে, আমি তাদের কথাই ভাবছি। বাবাজি, বলে দেবেন হোটেলের মালিককে, যারা দু হাত ভরে রোজগার করে পেট ভরে কেন খেতে পায় না, বারবার নিষেধ সত্ত্বেও কেন তোরা মদ খেয়ে মোটলামি করে, এই অন্যায় আমি কিছুতেই বরদাস্ত করবো না। বাবাজি, বলে দেবেন হোটেলের মালিককে, যে বিষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছেন, সেই সুরা নারীর সুরক্ষায় থেকে শ্রমিকদের বাঁচাতে, তাদের জীবনকে সুন্দর পবিত্র করে গড়ে তুলতে এই দেবী প্রসাদ আইনের আশ্রয় নিতে দ্বিধা করবে না। করবে না,
নেবে না দেবী প্রসাদ, সে সুযোগ তোমার জীবনে আসবে না। দেবী সে সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সেই সুরা আর নারীর ছলো পৈচার থেকে তুমি সমাজকে বাঁচাতে পারবে না। যতদিন না এই দশানন রায় বেঁচে আছে, না তুমি থাকবে না থাকবে তোমার আইনি ব্যবস্থা। আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারলেই তুমি কি কুয়াশা ধোয়া 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 পারি না সইতে না পারি কইতে, তুমি কি কুয়াশা ধোয়া 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 পারি না সইতে না পারি কইতে, তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া। এই যে রায়মশাই যে মদ খেতে এসেছেন বুঝি? ছি 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 ছি, লজ্জা দিচ্ছ কেন বাবা? বলি লজ্জা দিচ্ছ কেন? আমি তুমি কি এখানে চরণামৃত পান করতে? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। জহরি জহর চেনে কিনা। বাবাজি এই নাও। ও হ্যাঁ? আমি তোমার জন্য এক বোতল বিলেতি মাল এনে রেখেছি। বিলেতি মাল আনিয়ে রেখেছেন? আপনাকে তো পিতৃতুল্য গুরুজন বলে আমাকে কোলাকুলি করতে ইচ্ছে করছে। আমাকে তোমাকে পুত্র তুল্য মনে করে কোলাকুলি করতে মনে হয়। তাহলে আসুন। রায়মশাই, হ্যাঁ বাবা। এটা অ্যাসিড নয় তো? ছি 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 ছি, ও তুমি আমাকে অবিশ্বাস করছো? না, অবিশ্বাস নয় তবুও। বস 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 বাবা। এখানে বসে তুমি মদ খাও, আর সেই সঙ্গে সঙ্গে আমি তোমার মনটা চাঙ্গা করতে একটা গান শিখিয়ে দিই। ওরে বাবলা পাতার কষ লেগেছে গুরু গো, ওরে বাবলা পাতার কষ লেগেছে জয়রি ধুইলে সবানে। গুরু আমার মনের ময়লা হে, গুরু আমার মনের মহিলা যাইবে কেমনি। ওরে বাবলা পাতার কষ লেগেছে, বাবলা পাতার কষ লেগেছে যাইরে ধুইলে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইবে কেমনি, গুরু আমার মনের ময়লা যাইবে কেমনি। তুই ধোয়া দাও না বাইরে কয়লারি উপরে, চাইবে না রে ময়লা লাইগা থাকবে জনম ভরে, ময়লা থাকবে জনম ভরে। যতই ধোয়া দাও না বাইরে কয়লারি উপরে, চাইবে
লাইগা থাকবে জনম ভুল, ময়লা থাকবে জনম ভুল। আমার মনের ময়লা দূর না হলে, মনের ময়লা দূর না হলে মিলবা কেমনে তার সাথে? গুরু আমার মনের ময়লা চাইবে কেমনে? গুরু আমার মনের ময়লা চাইবে কেমনে? ওরে বাবলা পাতার কষ লেগেছে, বাবলা পাতার কষ লেগেছে, জয়রে ধুইলে সাবানে। গুরু আমার মনের ময়লা চাইবে কেমনে? গুরু আমার মনের ময়লা চাইবে কেমনে? বাবাজি, তোমার দাদা আসছে না? দাদা কই 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 কেউ আসছে না তো, কেউ তো না। ও আসছে না, আমি মনে করলাম দারোগা বাবু। বাবু হ্যাঁ শঙ্করবাবু জানালেন একটু আগে নাকি তার পকেট মারা রেখেছে। কি বিলেন নাকি এই হোটেলের মধ্যে সে লুকিয়েছে? ওরে বাবা, সে কি? এখানে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই দারোগা বাবু। আপনি দয়া করে আমাকে আগে সার্চ করুন। না দারোগা বাবু, আমাকে আগে সার্চ কর। কিন্তু আপনি তো পকেট ম্যান নন। তবু আপনার যদি অবিশ্বাস হয়, না না না, ওই ছোট সাহেব কিছু পকেট মার হতে পারে না। আরে আরে আরে, তবু দেখে দাও, ভালো দেখে। এতগুলো নোট আমার পকেটে কিভাবে এলো? নোট আপনার পকেটে? কই দেখি দেখি। এই তো 100 টাকার নোট, সবগুলোতে শঙ্করবাবু সই করা আছে। এ কি ব্যাপার? ও বাবা, ভাই হয়ে ভাইয়ের পকেট মারলে? আরে এই জন্যই বুঝি বাবাজি রাতে উইস্কির বোতল। ছি 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 ছি, কালে কালে হলোটা কি? আপনি আপনি বিশ্বাস করেন অফিসার, আমি মাতাল হতে পারি কিন্তু আমি পকেটম্যান নই। তাহলে শঙ্করবাবু সই করা নোট আপনার পকেটে গেল কি করে? না মানে আমি কিছুতেই বুঝতে পারছি না কিভাবে ওই নোটগুলো আমার পকেটে এলো। যেভাবেই হোক, নোটগুলো যখন আপনার পকেটে পাওয়া গেছে, আপনাকে আমি থানায় নিয়ে যেতে বাধ্য। চলুন অফিসার, বেশ চলুন অফিসার।